দোস্ত উপরে দেখ। হ্যাঁ, ছাদে কোনো মাইয়া উঠছে নাকি? আরে না বেটা, আকাশে কি জানি একটা দেখা যাইতেছে, দেখ তো। আসলেই তো। আচ্ছা, এটা কি কোনো পাখি নাকি কোনো প্লেন? আরে না, এটা তো মনে হইতেছে আয়রন ম্যান। হে বাংলাদেশি লোকজন, আমি টনি স্টার ওরফে আয়রন ম্যান। আমি এই দেশে এসেছি ঘুরে দেখতে। শুনেছি এটি একটি স্বাধীন দেশ, এখানে যে যা খুশি তাই করতে পারে। ওই তো ওইখানে দেখছি এক মহিলা জানালা থেকে রাস্তায় ময়লা ফেলছে। ওয়াও, কত স্বাধীনতা! এখানে নাকি মানুষজন রাস্তায় মুতু করে আর থুতু ফেলে। আমিও ফেলতে চাই। উপস, মাস্ক খুলতে ভুলে গেছি। আচ্ছা, উঠতে উঠতে কই চলে এলাম? এটা কোন এরিয়া? হেই ব্রো, হেই, আমাকে একটু কারেন্ট লোকেশনটা বলতে পারবেন? আমি এখন কোথায় আছি? ওই দেখ তো এই মালটা কি জিনিস। ব্রো, আমি হচ্ছি আয়রন ম্যান, নাম তো শুনাই হোগা। চুপ বেটা, এটা মোহাম্মদপুর আর আমরা হইতেছি ছিনতাইকারী। আর এইখানে উই আর ইনএভিটেবল। ও নো, ব্যাড গাইস, বুঝতে পারছি তোমরা খারাপ লোক। এখন তোমরা দেখবা আয়রন ম্যানের পাওয়ার। লোহা লক্করের বাস ট্রাক ভাঙ্গনের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আমগো। এই নে প্রমাণ দেখ। ভাই রে ভাই, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি আপনারা যে পরিমাণ গাড়ি ঘোড়া ভাঙছেন আমি জীবনে ওই পরিমাণ বাথরুমেও যাই নাই। যা আছে সব জলদি দে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে পারি? আমি আয়রন ম্যান ভাইয়া, একটু সাহায্য দরকার ছিল। আরে আয়রন ম্যান না? হাই হাই, আপনারও এই দিন এসে বললো যে রাস্তার মোড় দাঁড়ায় সাহায্য চাইতে হইতেছে। আরে কি করবো, ছিনতাইকারীতে পাসপোর্ট সব খুইলা লয়ে গেছে, লগে পাসপোর্টটাও লয়ে গেছে, দেশেও ফেরত যেতে পারতেছি না। এক কাম করেন, ধোলাই খালের দিকে যায় দেখেন, ওইখানে অনেক পার্স টার্স পাওয়া যায়, ওখানে কিছু ম্যানেজ করতে পারেন কিনা। ওকে ভাই, থ্যাংক ইউ, যায়া দেখি তাইলে। আরে এটাকে আয়রন ম্যান না? এরকম লাগতেছে কেন? আর এখানে কি করেন? এটা তো সিএনজি লাইন। আর বইলো না ব্রো, ছিনতাইকারী সব পাসপোর্ট লয়ে যাওয়ার পরে সুটটারে ধোলাই খালে নিয়ে রিপেয়ার করছি, আর এর সাথে সাথে সিএনজি কনভার্সনও করায়া ফেলছি। ওকে যাই ব্রো, খ্যাপ মারতে হইব। খ্যাপ? আরে সিএনজি কনভার্সন যখন কইরাই ফেলছি, তাইলে খ্যাপ মারাটা আর বাদ দিমু কেন? এই মাম্মা, গুলিস্তান যাইবেন? হ্যাঁ, কিন্তু নিবেন কেমনে? আরে চিল ব্রো, কোলে কইরা নিয়া যামু। উফ, শান্তিতে এক কাপ চা খায়া লই। আরে ওই রাস্তার পাশে এটা পার্ক করছে কেডা? রাস্তার পাশে গাড়ি ঘোড়া পার্ক করা নিষেধ, জানাস না? এই নে, জরিমানা দিয়া দিলাম। ভাই জরিমানা দিয়েন না, এটা তো গাড়ি না। ওই ড্রাইভিং লাইসেন্স দেখা। কি তাও নাই? দাঁড়া, আরো কেস দিমু। বাংলাদেশে আটকা পইরা আয়রন ম্যানের এখন দিন কাটতেছে হাতে লাগানো লেজারের জায়গায় জিঞ্জিরা থেকে লাগানো টর্চ লাইট দিয়ে অন্য বাড়ির ছাদের উপরে লাইট মাইরা মেয়েদের সাথে টাঙ্কি মাইরা। আরে টনি ভাই, বাংলাদেশে আইসা আপনি আসলেই অনেক বিপদে পড়ে গেছেন, তাই না? হ্যাঁ ব্রো, তা তো একটু পড়ছি, কিন্তু এই দেশে আইসাই আমি সত্যিকারের আয়রন ম্যান হইতে পারছি। মানে? আরে মানে আর কি, এখন আমি মানুষের জামা কাপড় আয়রন কইরাও সাইড ইনকাম করি। ও সখিনা, আমার বুকের মধ্যে এত বড় একটা ফাঁকা কইরা দিয়া তুমি চইলা গেলা। কস কি ব্রো, তোর বুকের মধ্যেও গর্ত আছে? কই দেখা তো, কই তোরটা তো ঠিকই আছে। ধুর বেটা, গার্লফ্রেন্ড থাকলে বুঝতি আমার কষ্ট। আরে আমার এই দেশেও একটা গার্লফ্রেন্ড আছে তো। জরিনা, এই দেশে আইসা আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু তারপরও তুমি আমাকে কত ভালোবাসো, এর জন্য আমি অনেক খুশি। আমি তোমার কাছ থেকে কিছু চাই না টনি, আমি শুধু চাই তোমার এই বুকের গর্তটার মধ্যে থাকতে। আরে কত ভালো মেয়ে। আরে কিসের কি, এই মুরগিরে পটায় আমি কোনো না কোনো ভাবে আমেরিকায় যাওয়ার ধান্দায় আছি। ভাই এই দেশে আইসা কি যে একটা বিপদে পড়লাম, এখন নিজের দেশেও ফেরত যাইতে পারতেছি না, এদিকে অবস্থা খুব খারাপ। আরে এত টেনশন করস কেন, আমি আছি না। হ্যাঁ, কে কে এই কথা কইলো? আরে এ তো দেখি নিক ফিউরি। নিক ফিউরি ভাই, আমারে বাঁচান, আমারে আমার দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দেন। আপনার তো অনেক জানাশোনা এবং সব অ্যাভেঞ্জার, সব গভর্নমেন্টের সাথে অনেক পরিচয়, প্লিজ একটা ব্যবস্থা করে দেন ভাই। খারা খারা কান্দিস না, আমি তোরে খুঁজতেই এই দেশে আইছি। অনেক দিন ধরে তোর নাকি কেউ কোনো খোঁজ খবর পাইতাছে না, এই কারণে আইলাম। তো আইসা যখন পড়ছি একটা ব্যবস্থা করবো, তুই টেনশন করিস না। কিরে টনি, তোর লেগে সুখবর আছে। এই নে কিছু পার্টস পাতি আনছি, এগুলা লাগায় নে, এগুলা নিয়ে তুই উইরা যাইতে পারবি। আর কাগজপত্রও সব ঠিক করে ফেলাইছি, সব গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে, তুই এখন তোর দেশে ফেরত যাইতে পারবি। বাই দ্য ওয়ে, আমার একটু পিঠে করে উড়াইয়া লয়ে যাই। আরে নিক ফিউরি ব্রো, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম আপনি পারবেন, আমি এখন আমার দেশে ফেরত যাইতে পারুম, কি যে খুশি লাগতেছে। বাই দ্য ওয়ে নিক ফিউরি ব্রো, আগে তো আপনার খালি একটা চোখ ছিল না, এখন তো দেখি আপনার একটা হাতও নাই, পাও নাই, আবার পেটের মধ্যেও সিলাই। কি হইছে ব্রো? তোর কি মনে হয় এই যে এত কিছু অ্যারেঞ্জ করছি, এই দেশে এগুলা সব ফ্রি হয়ে গেছে? এই দেশে বিনা টাকায় গাছের পাতাটাও পড়ে না। তো এইসব অ্যারেঞ্জমেন্টের জন্য এত টাকা অ্যারেঞ্জ করতে যায়, আর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সব বেচা দিতে হইছে। আরে ব্রো, আমার লাইগা আপনি এত কষ্ট করলেন? আরে খালি কি তোর লাইগা করছি, আমি নিজেও তো এই দেশে আটকা পড়ে গেছি। ও, আপনিও কি মোহাম্মদপুর গেছিলেন তাইলে?
আবার জিগায়। যা হইছে হইছে ব্রো, সব ভুইলা যান। এখন আমাকে খুশির দিন, আমরা আবার আমাকে দেশে ফেরত যাইতেছি। হ হ, কিন্তু ব্রো স্যুটটা এত ভারী লাগতেছে কেন? ভাই ভিতরে এসিটা একটু বাড়ায় দিবেন, গরম লাগতেছে। হ্যাঁ এই টাকাটা। হ ভাই, এসিটা একটু বাড়ায় দেন। হ্যাঁ আরো লোক আছে এই স্যুটের মধ্যে, এরা কখন ঢুকলো, কেমনে ঢুকলো? আরে ভাই আমরা বাঙালি, আমরা আমেরিকা যাওয়ার লাগা প্লেনের চাক্কায়, তেলের ড্রামে সবকিছুর মধ্যে ঢুকে যাইতে পারি। আর আয়রন ম্যানের স্যুট তো কোনো ব্যাপারই না, অনেক কমফোর্টেবল। হ্যাঁ